রবিবারের দুপুরবেলায় তো চিকেন আর মাটন হচ্ছে ভীষণ কমন একটা মেনু আমাদের প্রত্যেকের বাড়িতে। কিন্তু আজকে আমার বাড়িতে চিকেনের পাশাপাশি রয়েছে তেলকই। কই মাছ খেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি, তাও যদি হয়ে থাকে এরকম নিজেদের পুকুরের কই মাছ, এর তো স্বাদই আলাদা। ঘুম থেকে উঠেই দেখলাম বাবা বেশ কয়েকটা বড় বড় সাইজের কই মাছ ধরে এনেছে, যেটা প্রায় বাবার হাতের তালুটাই কভার করে ফেলছে। তেল কই বানানোর জন্য মশলাটা বানাতে হবে, তাই জন্য আমি জিরে আর শুকনো লঙ্কাকে খুব ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে দিলাম। খুব ভালো করে না ধুলে কিন্তু নোংরাটা ওর মধ্যে থেকেই যাবে। এরপরে কয়েকটা কই মাছ আমাকে মা কেটে ধুয়ে বেছে দিয়েছিল, সেটাকে আমি নুন হলুদ দিয়ে একেবারে চং ভং করে ভেজে ফেললাম। আজকে তেল কই বানাচ্ছি বলে যে একেবারে মনের আনন্দে এক পুকুর তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, এমনটা কিন্তু না। স্বাস্থ্যের কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। মাছগুলো ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আরও একটু সরিষার তেল অ্যাড করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে জিরে আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে লবণটা দিয়ে দিতে হবে। রান্না ভালো হওয়ার মূল মন্ত্রই কিন্তু হচ্ছে খুব সুন্দর করে কষাতে হবে। তারপরে লবণটা একটু ফুটে উঠলেই আমরা ভেজে রাখা কই মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটুখানি ওয়েট করব যাতে মাছগুলোর সাথে মশলাটা একটু ভালো করে মিশে যায়। তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করব গরম জল। আজকে আমার বাড়িতে মেনুতে না চিকেনও ছিল, সেই কারণে আমি গ্রেভিটা একদম রাখিনি। তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে অবশ্যই জলের পরিমাণটা সেই মতো দিও। আমি রান্নাতে খুব একটা বেশি চিনি ব্যবহার করা একেবারে পছন্দ করি না, খুব সামান্য একটু চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। এবারে আর কিছুই না, একটু আন্দাজ মতো গ্রেভি যেরকম রাখবে সেরকম ভাবেই ফুটিয়ে নামিয়ে নিতে হবে, তাহলেই রেডি আমাদের তেলকই। যাই বলো, রেসিপিটা কিন্তু খুব সহজ ছিল, বাড়িতে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আজ তাহলে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো।